আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, शेयर করবেন। संविधान आज भी हमारा जीवंत दस्तावेज है, जीवंत विचारधारा है, हमारा मार्गदर्शक है और राष्ट्र निर्माण से लेकर संविधान निर्माण में भूमिका निभाने वाले उन सभी महापुरुषों को आज स्मरण का दिन है, जिनके अटूट समर्पण से, उनके चिंतन, उनके विचार, देश के प्रति उनका समर्पण, उनकी विद्वता, ज्ञान से हमें एक ऐसा संविधान मिला है जो हमारे संसदीय लोकतंत्र के अंदर नए पड़ाव और संसदीय लोकतंत्र के अंदर इस 75 वर्ष की यात्रा में किस तरीके से हमने लोकतंत्र को सशक्त किया, मजबूत किया। उस समय जब दुनिया का विचार ये था कि भारत इतनी विविधताएं, इतनी भाषा, इतनी धर्म वाला देश, संसदीय लोकतंत्र लंबा नहीं चलेगा, लेकिन ये संविधान ही है जिस संविधान से हमारी लोकतंत्र विचारधारा, लोकतांत्रिक परंपराओं को समर्थ भी बनी है और जिससे निश्चित रूप से एक ऐसा संविधान जो जिसमें लचीलापन भी है, जिसमें जवाबदेही भी है और जिसमें कर्तव्य भी है, अधिकार भी है, समता, न्याय, बंधुता, जिसमें बहुत लंबी चर्चा संवाद के बाद उस संवाद चर्चा में लोकतंत्र আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। বন্দে বন্দে ভারত মাতা কি, আমরা সবাই তাকে একযোগে, আওয়াজটা একটু কম হচ্ছে মহিষাদল বিধানসভাবাসী, যারা আমরা পরিবর্তন সংকল্প সভায় এসেছি, আওয়াজটা দেখাতে হবে 13 তলা 14 তলা পর্যন্ত। ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন বক্তব্য রাখছেন মেদিনীপুরের ভূমিপুত্র, আমাদের ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার, আমাদের অহংকার ময়নার জনপ্রিয় লড়াকু বিধায়ক অশোক দিন্ডা মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি। এই তমলুক সাংগঠনিক জেলায় আজকে যে সভা হচ্ছে মহিষাদল এবং হলদিয়ার একদম বর্ডারে, পরিবর্তন। भारत माता के, भारत माता के जय जय श्री राम, जय जय श्री राम। আরে এটা উস্কাচ্ছে ভাইরা, ফাঁদে পা দেবেন না, এদের ভীষণ যন্ত্রণা। মমতার সঙ্গে কোনো ভদ্রলোক নেই, হিন্দুরা তো নেই, শিক্ষিত মুসলমানরাও নেই। এই পুলিশগুলো আছে, অনুমতি নেওয়া কর্মসূচি ওরাই অনুমতি দিয়েছে। এসডিও অফিস থেকে লাইসেন্স নিয়ে বিজেপি সভা করছে, এগুলো করবে, উস্কাচ্ছে। এদের আর বেশি দিন নেই, আমি আপনাকে বলে গেলাম। আর মাস 3-4 পরে শুধু মুখগুলোর ছবি তুলে রাখুন। আমি অনেক উত্থান পতনের সাক্ষী, 33-34 বছর লড়াই করছি। অর্থাৎ এগুলো বলে লাভ নেই, পৃথিবীটা গোল,
সব হিসাব হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আজকের এই পরিবর্তন সংকল্প সভা তমলুক সাংগঠনিক জেলার মূলত মহিষাদল বিধানসভার প্রত্যেকটি বুথ থেকে এসেছেন। হলদিয়া বিধানসভার পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে আপনারা এসেছেন। মূলত মহিষাদল বিধানসভার এই কর্মসূচি, সাথে হলদিয়া বিধানসভার সাথীরা আছেন। আমি আমার দেবতুল্য কার্যকর্তা, গণদেবতা জনতা জনার্দন, আমার অতি প্রিয় জায়গা ব্রজলাল চক সহ হলদিয়া উন্নয়ন ব্লকের সর্বস্তরের নাগরিকবৃন্দ, দোকানদার বন্ধুগণ, পথচারী এবং যারা আসতে পারেননি বিভিন্ন কারণে, দূরে দাঁড়িয়ে মাইকের আওয়াজ শুনছেন, তাদের প্রত্যেককে আমার নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। আজকের এই কর্মসূচি এটা কোনো বিচ্ছিন্ন কর্মসূচি নয়। জুলাই মাসের চতুর্থ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি ভুটানের পার্শ্ববর্তী উত্তরবঙ্গের শেষ প্রান্ত আলিপুর দুয়ার থেকে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছিলেন। তারপরে তিনি একাধিক প্রোগ্রাম করেছেন। আগামী দিনেও তার নেতৃত্বে জাতীয় স্তরের নেতারা কর্মসূচি করবেন। আমরা সেই পরিবর্তন সংকল্প সভা প্রত্যেকটা বিধানসভাতে পরিবর্তনের অঙ্গীকার এবং সংকল্প নেওয়ার জন্য প্রত্যেক দিন আমরা রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে আসল পরিবর্তনের জন্য, বাংলার হিতগৌরব ফেরানোর জন্য এই কর্মসূচি করছি। আজকের এই কর্মসূচিতে ইতিমধ্যে জেলার জিএস সোমনাথ ভাই, আমার হলদিয়া ব্লকের যারা আয়োজক ব্যবস্থাপক, যারা দীর্ঘদিন ধরে ব্রজলাল চকে এইরকম একটা সভা চেয়েছিলেন, আমি অনেকবার আসার চেষ্টা করেছি। পুলিশি বাধা, প্রশাসনিক অনুমতি না থাকার জন্য আমরা কর্মসূচি করতে পারিনি। তাই তাদেরকে আমার কৃতজ্ঞতা, অভিনন্দন। মহিষাদলের 5 জন মন্ডল সভাপতি, হলদিয়া 5 জন মন্ডল সভাপতি সহ সমস্ত কার্যকর্তাকে কৃতজ্ঞতা, অভিনন্দন জানাই। মঞ্চে আছেন আজকের সভার যিনি পৌরোহিত্য করছেন, বিশিষ্ট আইনজীবী, 40 বছরেরও বেশি কমিটেড ভারতীয় জনতা পার্টির একজন এই জেলার বরেণ্য নেতা মলয় সিনহা, তাকে আমি শ্রদ্ধা জানাই। মঞ্চে উপবিষ্ট হয়েছেন রাজ্যের অন্যতম সম্পাদক, বিধায়ক, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য, বর্তমানে ক্রীড়া সংগঠক অশোক দিন্দা মহোদয়, রাজ্যের সম্পাদক, সাথী, সতীর্থ, এই এলাকার মেদিনীপুর বিভাগের যিনি দলকে সংগঠিত করেন মাননীয় উমেশ রায় মহোদয়, এলাকার প্রাক্তন সাংসদ মাননীয় দিব্যেন্দু অধিকারী, উপবিষ্ট আছেন মেদিনীপুর বিভাগের সংযোজক এবং তরুণ নেতা আইনজীবী নীলাঞ্জন অধিকারী। এর বাইরেও ভারতীয় জনতা পার্টির প্রাক্তন 2 জেলা সভাপতি মাননীয় প্রদীপ দাস, মাননীয় তপন ব্যানার্জি আছেন প্রাক্তন বিধায়ক, সিনিয়র লিডার, দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের রাজ্যে নেতৃত্ব দিয়েছেন। 2020 সালে 19 ডিসেম্বর আমার সাথে অমিত শাহজির হাত ধরে বিজেপিতে কোনো পদ না নিয়ে নিজের বিধায়ক পদ বিজেপিকে ছেড়ে দিয়ে তিনি আমাদের সঙ্গে কাজ করছেন অশোক দিন্দা মহোদয়।
এর বাইরেও জেলা কমিটির ভাইস প্রেসিডেন্টরা আছেন, জিএসরা আছেন এবং রাজ্যের আমাদের আইটি প্রমুখ এলাকার ভূমিপুত্র ভাই জয় মল্লিক আছেন। আমাদের বিশেষ করে মহিলা নেত্রীরা এখানে এসেছেন, শুভ্রা বোন সহ, পুতুল বোন সহ, অপর্ণাদি সহ। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমার বক্তব্যের পরে হলদিয়ার একজন বর্ষিয়ান প্রাক্তন বাম নেতা, প্রাক্তন কাউন্সিলর মলয়দার হাত ধরে জয়েন করবেন। মঞ্চে বিরোধী দলনেতা জেলা পরিষদ বামদেব গুচ্ছাইত, জেলার জিএস আনন্দময় অধিকারী প্রাক্তন কর্মাধ্যক্ষ, জেলার ভাইস প্রেসিডেন্ট সোমনাথের কথা আগে বলেছি, এবং অসংখ্য কার্যকর্তা আছেন। আমি প্রত্যেকের নাম বলতে পারলাম না যেহেতু সন্ধে হয়েছে, শীতও পড়েছে। আমি সমস্ত সম্মানিত মঞ্চের কার্যকর্তা, কারণ আমি শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ সভাপতিদেরও নাম আমি জানি। পরীক্ষা আপনারা নিতে পারেন, 2000 নাম আমি বলে দিতে পারি, 1500 মোবাইল নাম্বারও বলে দিতে পারি। তাই আমি ক্ষমা করবেন, আমি কয়েকটা কাজের কথা বলবো। একদিকে পুলিশের বাঁদরামি, শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে বাঁচাবে। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি এই জেলার উত্থানের ইতিহাস কি, আমি তখন বিজেপিতে যোগ দিইনি। আপনারা লড়াই করে 2019-এ 37% ভোট পেয়েছিলেন। আমি 20 সালে আপনাদের সঙ্গে এসেছি। 21-এ এই জেলায় বিজেপি রাজ্যের মধ্যে হাইয়েস্ট ভোট পেয়েছে, 44% ভোট। এই জেলায় তৃণমূল পেয়েছে 43% ভোট। আমরা 7টা এমএলএ জিতেছি, আর এটা পালিয়েছে তো শ্যামলার বুদ্ধিতে। এটাকে হাফ লাখ ভোটে হারাবো, এটাকে হাফ লাখ ভোটে আমি হারাবো। ও থাকলে টিকিট দিলে জেতাতে আমার 4টে জুতো ছেড়ে যেত। যা হয়েছে ভালো হয়েছে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। এখন অনেক সুবিধা, যেই পদ্ম পাবে সেই বিধানসভায় যাবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের এখানে 2024-এর লোকসভা ভোটে আমরা কত পার্সেন্ট ভোট পেয়েছি? পূর্ব মেদিনীপুরে 46% ভোট পেয়েছি। হিরণকে জিততে দেয়নি কেশপুরে লুট করে, পাঁশকুড়া পশ্চিমে লিড। অগ্নিমিত্রা পাল মাত্র 27,000-এ হেরেছে মেদিনীপুর। আপনি বদলা নেবেন না, হিন্দুরা সহজেই মুখ খুলে না, মনে মনে রাখে। আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম গন্দা ধর্ম। এবারেও আপনি দুর্গা পূজায় মাত্র একদিন বাকি ছিল মাতৃপক্ষ দেবী পক্ষ শুরু হতে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে ভালো কাজ কেউ করে? কেউ করে? যাদের বাবা মা গত হয়েছেন তারা গয়াতে যান পিণ্ড দিতে। আজকে পিতৃপক্ষে কাঁচি নিয়ে দুর্গা পূজা উদ্বোধন করতে গেছেন, এবং বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, ছাতা অনেক আছে, উনি ছাতা নেবেন না। উনি একটা সাদা কাপড় নিলেন, সাদা কাপড়টাকে মাথায় দিলেন। দিতেই পারেন, কানটা বের করলেন কেন? কানটাতে বৃষ্টি পড়বে না,
আসল কথা উনি বার্তা দিচ্ছেন যে মুসলমান তোমাকে আমি চাকরি দিতে পারিনি, মুসলমান তুমি বেশি বেকার, তোমাকে কাজ দিতে পারিনি, তুমি গরিব থেকে আরো গরিব হয়েছ, মুসলমান তোমাকে ভালো শিক্ষা স্বাস্থ্য দিতে পারিনি, মুসলমান তুমি বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিক হয়েছ, কিন্তু আমাকে তোষণটা করতে দাও, আমাকে তোমাদেরই লোক সাজতে দাও। তাই হিজাব পরে দুর্গাপূজার উদ্বোধন, ভোট ব্যাংকের রাজনীতি। তাই এই মহিলাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। আরে আপনি কোথায় থাকবেন ঠিক করুন, বিধানসভার পরে কোথায় থাকবেন ঠিক করুন। আপনার এত চুরি দুর্নীতি, আপনি 11তে এসে শিল্প দাঁড়িয়েছেন, 16তে এসে চাকরি চুরি করেছেন, আর 26-এ যদি আসতে পারেন ধুলিয়ান শামশেরগঞ্জের মতো হিন্দু পলায়ন হবে। আমি আপনাদের বলে গেলাম, আমি অনেক দিনের রাজনীতি করি। আমি 2004 সাল থেকে এখানে লড়ি, 95 থেকে কাউন্সিলর, 88 থেকে কলেজের ছাত্র সংসদে লড়ি। আমি বলে গেলাম, রেকর্ড করে আপনারা রাখুন, সরাবেন না। এত মা বোন দিদি এসেছেন, আপনারা আর্চিকর ভুলে গেলেন। ওই ডাক্তার বোন হসপিটালের মধ্যে ধর্ষণ করে খুন করলো, তার মা বাবা যখন বলে বিচার চাই, মমতা ব্যানার্জি বলে 14ই আগস্ট 2024 বিহালাতে দাঁড়িয়ে ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। এটাই মুখ্যমন্ত্রী। দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ প্রাইভেট 80 লক্ষ টাকা ক্যাপিটেশন ফি দিয়ে ওই উড়িষ্যার কন্যা ভর্তি হয়েছিল। বাবা ভলেন্টিয়ারি করছিলেন। সাবধানে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে বাড়ি ফেরানোর দায়িত্ব আমাদের। আপনারা প্রত্যেকটা ভিডিও অফিসে 2টোর সময় গেলে আইপ্যাকের চরদের দেখতে পাবেন। এবং যে ডাটা এন্ট্রি অপারেটর 1000 শর্ট টাইম নিয়োগের কথা হচ্ছে, পূর্ণেন্দু মাঝি এই জেলার যিনি ডিএম ছিলেন, আমার কাছে খবর আছে পূর্ণেন্দু মাঝি আর বীরভূমের বিধান রায়কে ভোটেও দাঁড় করাবে। এদেরকে দিয়ে WTL এ এই অবৈধভাবে আইপ্যাকের লোকেদের নিয়োগেরও ব্যবস্থা করছে, আমরা নজর রেখেছি। কার কেটেছে নাম বলুন, কার কেটেছে? কার? সাদ শেখ, জাভেদ মুন্সি, কার কেটেছে? বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয়, উনি তাদের পক্ষে সওয়াল করছেন। ওনাকে নাম বলতে হবে, এই ভারতীয়দের নাম বাদ গেছে, নাম বলতে হবে। আপনি এখানে চিল্লাচ্ছেন কেন? তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান। আপনি তো মহুয়া মৈত্রকে পাঠিয়েছিলেন, রাজ্য সরকার পার্টি হয়েছিল, সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারেননি। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় ভুগছে। এই রাজ্যে চোখ, মৃত ব্যক্তির চোখ পর্যন্ত চুরি হচ্ছে। এই ইস্যুগুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন, লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন। নারী নির্যাতন, ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ, খুন, গ্যাংরেপ প্রত্যেক দিন। এই যে মূল ইস্যুগুলো, হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছেন। পুরো খরা, 6888টা শিল্প ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে। হলদিয়া পেট্রোকেমিক্যালের যেটা আইওসির করার কথা ছিল, সেটা উড়িষ্যায় চলে গেছে, এদিকে জমি দিলেন না। এত লাইন দিয়ে জুট মিল বন্ধ হয়ে গেল। এগুলো তো টাটাকে তাড়ানোর খেসারত। এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এইটা করছেন। 12টা রাজ্যে এসআইআর হচ্ছে। এসআইআর নট নিউ, স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে। এর আগে 8টা এসআইআর হয়েছে। কোথাও কোনো কারোর চিল্লামিল্লি নেই। এখানে চোর মাচায়া সোর। তিনি একটা বড় চোর, ভোট চুরি করে জিতেছেন। ওনার সঙ্গে বিজেপির তফাৎ হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র 22 লক্ষ। এখানে
এখান থেকে 3 কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধ্যুষিত বুথ অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেওয়া হয়নি। অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে। ওই বুথের ফল দেখবেন, ওই বুথের বুথগুলোতে ফল দেখবেন 900টা ভোট পড়েছে, ওরা 898টা ভোট মেনে নিয়েছে। এই করে তিনি জিতেছেন। তিনি জানেন এসআইআর হওয়ার পরে উনাকে কোনো শক্তি নেই বাঁচায়, উনি হারবেন হারবেন হারবেন। পরিষ্কার অর্ডার ছিল 2016 সালের এসএসসি-তে যারা বসেছিলেন তারাই কেবলমাত্র আনটেন্টেড যারা, এবং 2016-তে যারা বসেছিলেন তারাই পুনর্বার পরীক্ষায় বসতে পারবেন। নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেশারদেরকে যে বসিয়েছেন, এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভাইলেশন হয়েছে। সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই চাকরি চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিক, এটাই বাংলার মানুষরা চায়। আমি যদি বলি তৃণমূল যাওয়ার পরে হয়েছে, তৃণমূল তো পরশুদিন হয়েছে। আপনি নিউজ 18-এর মতো প্রশ্ন করলে উত্তর আপনি নিউজ 18-এর মতো পাবেন। অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য আর কে কে যে গেছিল 3 দিন আগে, তারা যাওয়ার পরে হয়নি তার কি মানে আছে? তারাই গিয়ে মমতার বিরুদ্ধে বলে এসছে যে আমরা চাইছি ঠিকঠাক এসআইআর, মমতা ব্যানার্জি করতে দিচ্ছে না, আপনি দিল্লি থেকে অফিসার পাঠান। পুলিশ ওয়েলফেয়ার অর্গানাইজেশন সরকারি সংস্থা, কোন রাজনৈতিক সংস্থা নয়, এবং সমস্ত পুলিশই প্রত্যেকটা জেলায় ওয়েলফেয়ার বোর্ডের মাথায় এসপিরা আছে, সরকার পোষিত। সেই পুলিশ দেবে ভোটে নিরাপত্তা। তারা বলছে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে চাই। এইখানে ইতরামিটা দেখলেন না? ভবানীপুরের ওসির নিশ্চয়ই ইমরান মোল্লা এসেছিলেন, আগে যেটা ছিলেন, সব মিলেমিশে আর কি। যে ইতর বলেছি পালিয়ে গেছে, তার আগে পর্যন্ত বাঁদরামি করছে। এদের এই যে ছোট ছোট এদের যে মাইন্ডসেট, এই তৃণমূলের নেতারা এখানে যে চরিত্রহীন ব্লক প্রেসিডেন্ট করেছে, দড়ি দিয়ে বেঁধে রেখেছিল দাড়িবেড়িয়াতে, এই যে ব্লক প্রেসিডেন্ট, হ্যাঁ চরিত্রহীন। পুলিশ করেছে। গত পরশুদিনই রাত্রে সজল ঘোষ, তন্মগ্ন ঘোষরা ওদের পিটিয়ে তাড়িয়ে দিত। ওই নন বিএলও যারা বসেছিল, আপনার ওই মইদুলরা, মনীষরা পিটিয়ে তাড়িয়ে দিত। 6টা লোক বসেছিল, ভারতীয় জনতা পার্টির সমর্থক যুব নেতারা কলকাতার 100 জন গেছিল। 500 পুলিশ দিয়ে বিজেপিকে আটকানো হয়েছে। ভিতরে অসভ্যতামি চলছে। আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে, প্রার্থীদেরকে, রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া। সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না। তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না, মমতা ব্যানার্জির রাজত্বেই পাবেন। আপনি নাম দিন, তৃণমূল অভিযোগ করেছে তো, বাঙালি নাম দিন। তৃণমূল ভুলে যাচ্ছে বিজেপিটা যিনি তৈরি করেছেন, জন্ম দিয়েছেন, তিনি একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তৃণমূল এটা ভুলে যাচ্ছে। নরেন্দ্র মোদী আসার পরেই নেতাজি সুভাষচন্দ্র বসুর অপ্রকাশিত ফাইল প্রকাশ করেছে। নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুকে কর্তব্য পথে নিয়ে গিয়ে মূর্তি স্থাপন করেছে। নরেন্দ্র মোদী কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছে।
98% বিএলওই গুড। 2%, 80,500-তে 2% হলে কত হয়? 1600। ওই 1500-1600 চটি চাটছেন। এই 32,000 যে প্রাইমারি ঝুলে আছে তার মধ্যে হয়তো এই মালগুলো আছে। তাহলে ইঁদুরটা তৃণমূলে নাম লিখিয়েছে। তৃণমূল মানেই চোর। কি তৃণমূল মানে? তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে